আজ আমরা কথা বলবো অভিনেত্রী শবনম ফারিয়ার একটা সাম্প্রতিক ফেসবুক পোস্ট নিয়ে, যেখানে তিনি তার রাজনৈতিক অবস্থান নিয়ে বেশ খোলামেলা কথাই বলেছেন। আমাদের কাছে এই বিষয়ে বেশ কয়েকটা রিপোর্ট আছে, যা ধরেন দেশ রূপান্তর, সমকাল, ইত্তেফাক, ঢাকা টাইমস, জাগো নিউজ। আমরা এগুলো একটু দেখব। আমাদের উদ্দেশ্য হল এই রিপোর্টের ভিত্তিতে শবনম ফারিয়ার বক্তব্যটা বোঝা, কেন তিনি এটা বললেন আর সামনে কি ভাবছেন এইসব আর কি। আচ্ছা, প্রথমে বলি, শবনম ফারিয়া অভিনয়ে এখন হয়তো উতনা নিয়মিত নন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ অ্যাক্টিভ। প্রায়ই দেখি নানা বিষয় নিয়ে তিনি কমেন্ট করেন, পোস্ট দেন। ঠিক তাই। আর সম্প্রতি মনে হচ্ছে এই অ্যাক্টিভিজমই তার জন্য একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতটাই যে তিনি একেবারে সরাসরি নিজের রাজনৈতিক অবস্থানটা ক্লিয়ার করার দরকার মনে করেছেন। বলছেন যে তাকে নাকি অনিচ্ছা সত্ত্বেও পলিটিক্যাল ডিবেটে জড়ানোর চেষ্টা চলছে। এটা তো একজন পাবলিক ফিগারের জন্য বেশ চাপের বিষয়। অবশ্যই। তার সাধারণ ফেসবুক পোস্ট যখন নিউজ হয়ে যায়, তখন তো বিরক্তি আসতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, তিনি তো লিখেছেনও যে প্রথমে নাকি হাসাহাসি করতেন, কিন্তু পরে কেমন যেন বিরক্ত লাগা শুরু হলো, আর এখন বলছেন হু কেয়ার মুডে আছেন, কিন্তু তারপরেও এত লম্বা একটা পোস্ট দিলেন। ব্যাপারটা শুধু বিরক্তির না, হয়তো আরও গভীর কিছু। যেমন ধরেন, তিনি বলছেন যে তার সাধারণ পোস্টে নাকি লোকে পলিটিক্যাল গন্ধ খোঁজে। এই যে কিছুদিন আগে উনি পঞ্চগড় বা কাঞ্চনজঙ্ঘায় যাওয়ার জন্য রিসর্টের খোঁজ করলেন ফেসবুকে। হ্যাঁ, মনে পড়েছে। সেটা তো বেশ আলোচনা তৈরি করেছিল, তাই না? ঠিক। ঢাকা টাইমস জাগো নিউজের রিপোর্ট বলছে ওই পোস্টে নাকি প্রায় 1800 কমেন্ট পড়েছিল, আর একজন রাজনৈতিক নেতার কমেন্ট তো বেশ ভাইরাল হলো। আচ্ছা, এই ঘটনাটাই কিন্তু একটা উদাহরণ যে একজন পাবলিক ফিগারের খুব সাধারণ অনলাইন অ্যাক্টিভিটিও কিভাবে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। খুবই সম্ভব যে এই ছোট ছোট ঘটনার জমা হওয়া প্রভাব থেকেই তিনি এই অবস্থানটা পরিষ্কার করলেন। আমারও তাই মনে হয়। বেশ, তাহলে তার মূল কথায় আসি। তিনি ঠিক কি বলেছেন তার রাজনৈতিক অবস্থান নিয়ে? কোনো কিন্তু রাগঢাক নিয়ে দেখলাম। একদম না। সোজা সাপটা লিখেছেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গে আমার কোনো সমর্থন নেই। কথাটা খুবই ক্লিয়ার কাট। এই সরাসরি না বলাটা কিন্তু বেশ জোরালো। এই নিরপেক্ষতার ঘোষণাটা গুরুত্বপূর্ণ। তিনি শুধু বলছেন না যে তিনি কোনো দলের না, বরং সব ধরনের দল, এমনকি নিষিদ্ধ সংগঠন থেকেও নিজেকে দূরে রাখছেন। তিনি একটা সম্পূর্ণ নন পলিটিক্যাল বা বলা ভালো দলীয় রাজনীতির ঊর্ধ্বে একটা আইডেন্টিটি চাইছেন। আর তিনি এটাও জাস্টিফাই করেছেন যে তার ফেসবুক পেজ যেহেতু পাবলিক, যে কেউ কমেন্ট করতে পারে। ওই যে একটা মজার উপমাও দিয়েছেন তিনি। হ্যাঁ, উপমাটা বেশ ইন্টারেস্টিং। লিখেছেন যে তার পেজে যেমন কালামাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে। বোঝাতে চাইছেন তার প্ল্যাটফর্ম ওপেন, নানা মানুষ আসবে, বলবে, কিন্তু তাদের কথা তার নিজের মতো না। এটা আসলে ডিজিটাল পাবলিক স্পেসের একটা বাস্তবতা তুলে ধরে, যেখানে প্ল্যাটফর্ম ওনারের কন্ট্রোল খুব লিমিটেড। ঠিক। তিনি খুব জোর দিয়ে বলেছেন, আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। এই কথাটা এত জোর দিয়ে বলার কারণ কি হতে পারে? শুধু দল থেকে দূরত্ব, নাকি আরও কিছু? আমার মনে হয় দুটো কারণ থাকতে পারে। এক, তিনি হয়তো আসলেই চান না কোনো দল তার নাম ব্যবহার করুক। দুই, রাজনৈতিক চরিত্র বলতে হয়তো বোঝাতে চান তার কাজের ফিল্ডটা আলাদা। তিনি শিল্পী, সমাজ নিয়ে কথা বলতে পারেন, কিন্তু দলীয় রাজনীতির অংশ হতে ইচ্ছুক নন। আচ্ছা, বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, যেখানে সবকিছুতেই একটা রাজনৈতিক রং খোঁজার চেষ্টা চলে, সেখানে এই ধরনের ক্ল্যারিফিকেশন হয়তো তার জরুরি মনে হয়েছে। ইন্টারেস্টিং পয়েন্ট। এবার একটু তার ফিউচার প্ল্যান নিয়ে কথা বলি। রাজনীতিতে না জড়ালেও তিনি সমাজ নিয়ে কাজ করতে চান। বলছেন নিজেকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তুলতে চান। হ্যাঁ, রিপোর্টে তেমনই বলা হচ্ছে। তিনি বলেছেন, ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার মঞ্চ না। এখানে ইন্টারেস্টিং হল, সোশ্যাল অ্যাক্টিভিস্ট আর পলিটিশিয়ানের মধ্যে তিনি একটা স্পষ্ট লাইন টানছেন। ঠিক। তিনি সোশ্যাল চেঞ্জে কন্ট্রিবিউট করতে চান, কিন্তু পলিটিক্যাল স্ট্রাকচারের বাইরে থেকে। এই আইডিয়াটা অবশ্য নতুন না। অনেক আর্টিস্ট বা পাবলিক ফিগারই এটা চেষ্টা করেন। তাদের পরিচিতি বা প্রভাব ব্যবহার করে কোনো সামাজিক ইস্যুতে সচেতনতা তৈরি করা বা কোনো উদ্যোগকে সাপোর্ট দেওয়া, এই তো। হ্যাঁ, অনেকটা সেরকমই। কিন্তু প্রশ্নটা হলো, এই পথটা কতটা এফেক্টিভ? বিশেষ করে যখন তিনি বলছেন তার নীতি হলো ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর,
আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতিতে পড়ে। এই কথাগুলো তো বেশ পলিটিক্যালি লোডেড হতে পারে, তাই না? এক্স্যাক্টলি। তিনি রাজনৈতিক মঞ্চ এড়াতে চাইলেও এই ধরনের কথা কি তাকে আবার বিতর্কের দিকে ঠেলে দেবে না? এটাই চ্যালেঞ্জ। সোশ্যাল অ্যাক্টিভিজম আর পলিটিক্সের লাইনটা অনেক সময় খুব ব্লার্ড থাকে, বিশেষ করে যখন আপনি কোনো বড় অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে বলছেন। ঠিক। ফারিয়ার এই ভালোকে ভালো খারাপকে খারাপ বলার নীতি যদি তিনি সত্যি ফলো করেন, তাহলে তো ক্ষমতা বা প্রভাবশালী মহলের রোশানলে পড়ার একটা ঝুঁকি থাকেই। তখন প্রশ্ন আসবে, পলিটিক্যাল সাপোর্ট ছাড়া এই অ্যাক্টিভিজম কতটা সাস্টেইনেবল হবে? ঠিক, এটা একটা বড় প্রশ্ন। উত্তরটা হয়তো সময়ই দেবে। তবে তার এই অবস্থানটা একটা কনশিয়াস ডিসিশন মনে হচ্ছে। তিনি ইনফ্লুয়েন্স করতে চান, কিন্তু ক্ষমতার মাধ্যমে নয়, একজন সচেতন নাগরিক আর শিল্পী হিসেবে। তিনি এর সাথে তার পার্সোনাল লাইফের কথাও একটু এনেছেন, বলেছেন যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং এই সময়ে অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রে আসতে চান না। বেশ মজা করেই বলেছেন যে অ্যাটেনশন পেতে হলে টিকটকে নাচা বা জিমে গিয়ে পশ্চাৎ দেশের মিরর সেলফি দেওয়া যেত, কিন্তু তিনি ওসব না করে অভিনয় আর চাকরি নিয়েই থাকতে চেয়েছেন। এই যে ব্যক্তিগত কষ্টের কথা বলা, এটা তার মেসেজের উপর কেমন প্রভাব ফেলে, এটা একটা ভাবার বিষয়। একদিকে মনে হতে পারে এটা তার বক্তব্যকে একটা মানবিক টাচ দেয়, বোঝায় যে তিনি ইচ্ছা করে কন্ট্রোভার্সি করছেন না। ঠিক, এটা তার বিরক্তি বা অবস্থানকে আরও জেনুইন প্রমাণ করতে হয়তো সাহায্য করে। অন্যদিকে কেউ হয়তো ভাবতে পারে এটা সিম্প্যাথি গেইন করার চেষ্টা কিনা। তবে তার লেখার টোন আর আগের কাজের ধরন দেখলে আমার মনে হয় তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে মনোযোগ আকর্ষণ তার উদ্দেশ্য না, কারণ চাইলে সেটা অন্য সহজ পথেও করা যেত। ওই যে কথাটা বলেছেন, এ দেশে অ্যাটেনশনের জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। হ্যাঁ, এই কথাটা বেশ সিগনিফিকেন্ট। এটা হয়তো আমাদের মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কালচার নিয়ে একটা মন্তব্য। ঠিক। আর একদম শেষে তিনি বেশ কড়া ভাষাতেই অন্যদের ওয়ার্ন করেছেন, যারা তাকে বা অন্যদের এভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। যে রূপকটা ব্যবহার করেছেন সেটা তো রীতিমতো বেশ ভয়ঙ্কর। হ্যাঁ, বলেছেন যে এই অভ্যাস না ছাড়লে এমন হবে যে যেখানে হেলিকপ্টার, ট্যাঙ্ক বা এমনকি বুড়িগঙ্গার ময়লা পানিতে ডুব দিয়েও পালাতে পারবেন না। এই ভাষাটা কিন্তু শুধু বিরক্তির চেয়ে বেশি কিছু মনে হচ্ছে। অবশ্যই, এটা তীব্র হতাশা আর সম্ভবত এক ধরনের অসহায়ত্বেরও প্রকাশ। কাদের দিকে এই ওয়ার্নিংটা? অনলাইন ট্রোলদের, নাকি যারা তার সাধারণ পোস্টকে পলিটিক্যাল রং দেয় তাদের, নাকি মিডিয়ার একাংশের দিকে? আমার মনে হয় সব পক্ষের দিকেই। এটা একটা টোটাল সিস্টেমের প্রতি তার ক্ষোভ হতে পারে, যেখানে ব্যক্তির প্রাইভেসি, তার মত প্রকাশের স্বাধীনতা, তার বক্তব্যকে ঠিকভাবে তুলে ধরা, এই সব কিছুই যেন খুব ঠুনকো হয়ে গেছে। এই রূপক দিয়ে তিনি হয়তো বোঝাতে চাইছেন যে এর কনসিকুয়েন্স সিরিয়াস হতে পারে, যদিও সেটা ঠিক কি তা বলেননি। এটা তার ফ্রাস্ট্রেশনের লেভেলটাকেই তুলে ধরে। তাহলে যদি পুরো ব্যাপারটা একটু সামাত করি, শবনম ফারিয়া তার রাজনৈতিক নিরপেক্ষতা ঘোষণা করেছেন। তিনি কোনো দলের নন, দলীয় রাজনীতিতেও আসতে চান না। হ্যাঁ, ভবিষ্যতে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করতে চান, কিন্তু রাজনীতির মঞ্চ থেকে দূরে থেকে। ঠিক। আর তাকে নিয়ে যে অপ্রয়োজনীয় বিতর্ক হচ্ছে বা তার সাধারণ পোস্ট নিউজ হচ্ছে, এতে তিনি খুবই বিরক্ত এবং বিব্রত। একদম। আর এই পুরো ঘটনা থেকে একটা বড় প্রশ্ন উঠে আসে, যেটা শুধু শবনম ফারিয়ার জন্য না, এই ডিজিটাল যুগে সব পরিচিত মানুষের জন্যই হয়তো প্রাসঙ্গিক। কি সেটা? প্রশ্নটা হলো, আজকের এই পোলারাইজড সময়ে, যেখানে অনলাইন জগৎ খুব সহজেই বিভেদ আর বিতর্কের জায়গা হয়ে ওঠে, সেখানে একজন ব্যক্তি, বিশেষ করে পরিচিত মুখ, কিভাবে নিজের মত প্রকাশের স্বাধীনতাও বজায় রাখবেন, আবার ব্যক্তিগত জীবনের একটা বাউন্ডারিও রক্ষা করবেন? এটা আসলেই একটা বিরাট চ্যালেঞ্জ। একদিকে কথা বলার ইচ্ছে, অন্যদিকে ভুল বোঝা বা আক্রমণের ভয়। এবং এর সাথে ফারিয়ার সোশ্যাল অ্যাক্টিভিজমের ইচ্ছা থেকে আরেকটা প্রশ্নও আসে। প্রাতিষ্ঠানিক রাজনীতির বাইরে থেকে শুধু নিজের পরিচিতি আর ক্রেডিবিলিটির জোরে সামাজিক পরিবর্তন আনা বা অন্যায়ের প্রতিবাদ করা আসলে কতটা সম্ভব? এই পথের সম্ভাবনা আর সীমাবদ্ধতা দুটোই ভাবার মতো। আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। আশা করি শবনম ফারিয়ার বক্তব্য আর তার চারপাশের প্রেক্ষাপট নিয়ে আমরা একটা ধারণা দিতে পারলাম।